বিচারের মাঠে অত্যাচারকারীর জন্য কোনো অন্তরঙ্গ বন্ধ থাকবে না, আর তার পক্ষে কথা বলার কেউ থাকবে না যার কথা মেনে নেওয়া হবে। এইখানে একটা জরুরি কথা আছে যা পরে বলা হবে ইনশাআল্লাহ। তার মানে তার জন্য সুপারিশকারী কেউ থাকবে না। বিচারের মাঠে জালেমের পক্ষে কেউ সুপারিশ করবেন না। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জালেমের পক্ষে সুপারিশ করবেন না। মহান আল্লাহ বলেন, ওমা লিজ-জালিমিনা মিন নাসির, অত্যাচারীদের জন্য, জালেমদের জন্য বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, তোমার প্রতিপালকের ধরা অনুরূপী যখন কোন অত্যাচারী সমাজকে ধরে তার ধরা বড় কঠিন। জালেম তার নিজ গতিতে জুলুম করতে থাকে, সে বুঝতে পারে না এর ফল একদিন ভোগ করতে হবে। বুঝতে না পারার কারণ আরেকটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজ-জালিম লা ইউমলি লিজ-জুলমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার জন্য সুযোগ দেন। সে অত্যাচার করে, জুলুম করে, এরপরেও তার কোনো সমস্যা হয় না। সে তখন মনে করে যে এটা কোনো অন্যায় নয়। এখন তো গাজীপুর জেলার জমি খুব দামি, তাই এক জমি 7 বার বিক্রি করে। বিক্রি করার পরে অসহায় মানুষ নিয়েছে, জেল হাজত দিয়ে তাকে তাড়িয়ে দিল, আর একবার বিক্রি করলো। বিক্রি করতেই আছে, তবুও কোনো সমস্যা হয় না। তখনও মনে করে যে এইটা একটা কাজ, যে কাজটা করলে দুনিয়াবি কোনো সমস্যা হয় না। ও যদি 100 বারও বিক্রি করে তবুও কিছু হবে এটা মনে হচ্ছে না, কেননা আল্লাহর নবী বলছেন যে জালেমকে জুলুম করার সুযোগ আল্লাহ দেন। আমি যে পড়েছি, নিঃস্ব মানুষ, 2 শতক জমি ছিল, সেইটুকু আমার দখল করে নিয়ে আমাকে বের করে দিল। আমি তো 2 চোখের পানি নিয়ে বের হয়ে গেলাম, কিন্তু তার তো আমি কোনো সমস্যা বুঝতে পারলাম না। আমি তো দোয়া করলাম খুব, কিন্তু বুঝলাম না ঘটনা কি। সে তো নিজ গতিতে জুলুম করেই যাচ্ছে। তবে জালেম একদিন ধরা পড়ে, জালেমের বিচার একদিন হয়, এটা সত্য। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার এমন একদিন এসেছিল যেদিন মেয়ের মাথায় হাতটা দিবে এরকম কোনো পথ তার ছিল না। জুলমের একদিন বিচার হবেই, তবে দেরিতে। জালেম বুঝতে পারে না আমার বিচার কবে হবে, কেন তা দেরিতে হয়। দেরিতে হওয়ার কারণে মানুষ মনে করে কবে হবে সেটা। আর এই কথা আল্লাহর নবী একাধিকবার বলেছেন। যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীরও নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা খিলাফাতান রাহমা, তারপর খলিফাদের নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। তারপরে নেতৃত্ব শুরু হয় অতুয়ান অফাসাদান,
জাবরিয়াতান ও ফাসাদান ফিল আরজে, সে নেতা হবেই যে কোনো মূল্যে। প্রয়োজনে লোককে হত্যা করে, প্রয়োজনে টাকা দিয়ে, তাকে নেতা হতেই হবে যে কোনো মূল্যে। সে সময় এখন। এরপরে আল্লাহ নবী বলেন এরকম নেতার 4-5টা কাজ। এক, ইস্তাহিল্লুন আল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খমুরা, মদকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। এই 3টা কাজ তাদের কাছে পাপের কাজ হবে না। হাজারো নেতা পুরুষ হোক আর নারী হোক, নারী হলেও তাই। যার জন্য তো আমি তোমাকে বলি যে তোমারও লজ্জা নাই, তোমার মায়েরও লজ্জা নাই। তোমার মা ধরে আছে ব্যানারের একদিক, তোমার মা মেম্বারে চেয়ারম্যানে দাঁড়িয়েছে, আর তোমার খালা ব্যানারের একদিক ধরে আছে, আর তুমি পিছন থেকে মিছিলে বলছো অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র পবিত্র। তোমার মা একজন এলাকার ধনী ঘরের বৌমা, তোমার দাদা তোমার মায়ের শ্বশুর, কয়েকবার হজ করেছে, বিত্তশালী মানুষ। তোমার নানা একজন সম্মানী সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তার ঘরের মেয়ে তোমার মা। তোমার মা ভোটে দাঁড়ানোর পরে চোরকেও ভাইয়া বলে, গুন্ডাকেও বলে, লুচ্চাকেও বলে ভাইয়া আসেন বসেন, চামারকে বলে, ডোমকে বলে, হাঁড়িকে বলে, সবাইকে বলে ভাইয়া আসেন। তার মানে তোমার মা সবার জন্যই ফ্রি। ছি 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 ছি, তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? তোমার মাকে কেউ ভিক্ষা দেয় না? তুমি বুঝো না যে এর নাম জেনা? আইনানে তাজলেনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। জেনা লেয়াদ আল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। তোমার মায়ের ছবিটা সবার ঘরে ঝুলে, সবাই তোমার মাকে দেখে। তোমার মা সবাইকে লুচ্চাকে ভাইয়া বলে ডাকে ভোটের তালে। তোমার মাকে গোপনে কথা বলতে হয়। ছি, তোমার মাকে ভিক্ষা করে খেতে বলি, বলি আব্দুর রাজাক সাহেব আপনাকে ভিক্ষা করে খেতে বলেছে, এটা বাদ দিয়ে। বোকা ছেলে, তোমার মা ভিক্ষা করে খাবে কেন? তোমার মা জমিদারের মেয়ে, জমিদারের বৌমা। তোমার মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে, তোমার মা কেন এখানে? ও জেনা করবেই। এই পথই খারাপ, এই পথই হারাম। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইরযাকুনা, তারা দিনে দিনে রাতে রাতে ধনী হয়ে যাবে। ওয়াইনসারুনা, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে। যে কোনো অন্যায়, শত শত বিঘা জমিতে যদি দখল করে, দখলে টিকে থাকতে পারবে, তার ব্যবস্থা হবে। আল্লাহর নবী বলছেন রাতে রাতে যদি মানুষকে মারে, তার জেল হাজত হবে না। মেরেছে কোনো কথা নেই। তার মানে যে কোনো অন্যায় করলেও সহযোগিতা পাবে, এ কথা আল্লাহর নবী বলছে। দলীয় দাপটে এমন জিনিস, ওই সময়তে নেতারা রাতে রাতে যে কোনো অন্যায় করুক না কেন, কোনো সমস্যা হবে না, যে কোনো সাহায্য পাবে। জালেম বুঝতে পারবে না জুলুম কাকে বলে। সব জমি যদি দখল করে নেয়, এলাকার মানুষজনকে মেরে যদি শেষ করে দেয়, ব্যাংকের টাকা যদি সব লুটে নেয়, তবুও তার কিছু হবে না। এই কথা আল্লাহর নবী বলছেন। কতদিন হবে না, তবে হবে একদিন। এই যে আখাজাহু লাম ইউফলিহু, যেদিন তাকে ধরবেন সেদিন আল্লাহর ছাড় দিবেন না। এর নাম জুলুম। ফেরাউনকে একদিন ধরা হয়েছে, সেই দিনের পর থেকে আর ফেরাউন পৃথিবীতে নেই। ছাব্বিশ বছরের নেতা প্রেসিডেন্ট সাদ্দাম,
রাতে রাতে দেশ দখল করতে পারেন, রাতে রাতে। কিসের কুয়েত? সারা আরব ভূখণ্ড, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, জর্ডান সব দখল করার হিসাব তার ছিল। জুলুম একদিন, জালেম একদিন জুলুমের ফল ভোগ করবেই, তবে দেরিতে। তাই আল্লাহর নবী বলছেন, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার, তখনও মনে করতে পারে না যে এর ফল একদিন ভোগ করতে হবে। কত মানুষ নিঃস্ব হয়ে কাঁদে, হাজারো মানুষ গাজীপুর জেলে আছে, স্ত্রী জেল গেটে গিয়ে কাঁদে, স্ত্রীর গায়ে একটু হাত দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। জেল গেটে ছেলে মেয়ে কাঁদে, ছেলে মেয়ের মাথায় একটু হাত দেওয়ার মতো কোনো পথ নেই। 20 বছর থেকে জেলে আছে, সে নিজেই জানে না কেন আমি জেলে। জুলুম একই বলে, এরই নাম জুলুম।